মা আমাকে খাওয়ার জন্য ডাকতে লাগলো। খাবার জন্য নিচে গিয়ে দেখি ডাইনিং টেবিলে আব্বু, বড় আব্বু আর আয়ান ভাই বসে আছে। আভা, আয় মা, খেতে বস, তোর জন্য অপেক্ষা করে আছি। আমাদের আবার খেয়ে কাজের জন্য রাতে একটু বাহির হতে হবে। আব্বুর পাশে চেয়ারে বসে পড়লাম। আম্মু আর বড় আম্মু সবাইকে খেতে দিল। খাবার মুখে দিব এমন সময় আয়ান ভাইয়ের দিকে চোখ গেল। উনি দেখি আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকানোর সাথে সাথে চোখ সরালাম। আমিও ভেবেছি ওনার আবার কি হলো, দুদিন থেকে অনেক পরিবর্তন। কোনো গালি থাপ্পড় দিচ্ছে না, ধমকাচ্ছে না তো ভালো হলো মনে মনে। যাকগে, আমি কেন এত ভাবছি, ভালো হলেই আমারই ভালো, থাপ্পড় খেতে হবে না। খাওয়া শেষ করে ওঠে নিজের রুমে যাচ্ছি, তখন বড় আম্মু বলো, আভা শোন, তোর জন্য কালকে সকালে একটা সারপ্রাইজ। আমি ভুরু কুচকে বললাম, কিসের সারপ্রাইজ বড় আম্মু? সেটা তো এখন বলা যাবে না, কালকে সকালে দেখতে পাবি। রুমে গিয়ে বুঝতে চেষ্টা করেছি কি সারপ্রাইজ হতে পারে, এবং আমার এই কবর পোড়া মাথায় কিছুই আসছে না। তাড়াতাড়ি ঘুমাই বলে বেডে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করতেই সন্ধ্যার সময় আয়ান ভাইয়ের হাতে হাত রাখা, কপালে চুমো খাওয়া দৃশ্যটা ভেসে উঠল। অমনি চোখ খুললাম। আমি এসব কি দেখছি বলে নিজের মাথায় নিজে চড় মারলাম। তারপর ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে নিজের গলার আওয়াজ পাচ্ছি, কণ্ঠটা খুব পরিচিত। কে আসছে দেখার জন্য নিচে যেতেই দেখি কেউ নেই। হয়তো সবার কথা শুনতে পাচ্ছিলাম। গেল কই সবাই? তখনই পিছন থেকে কেউ হাত দিয়ে আমার চোখ ধরলো, আর বড় আম্মু বলতেছে, কে এটা বলতো? আমি চোখে রাখা হাত দুটোর উপর হাত রাখলাম, বোঝার চেষ্টা করলাম কে, কিন্তু পারলাম না। তখন বড় আম্মুকে বললাম, কে এটা? বুঝতে পারছি না, তুমি বলো। তখনই নিশাপু, মানে আয়ান ভাইয়ার বোন, আমার চোখ ছেড়ে দিয়ে সামনে এসে বলো, আভা তুই আমাকে চিনতে পারলি না? কিছুটা মন খারাপের নাটক করে, আরে আপু তুমি চোখ ধরেছিলে, কীভাবে চিনবো বলে আপুকে জড়িয়ে ধরলাম। মা আর বড় আম্মু তো আপুকে পেয়ে অনেক খুশি। আপু পড়া লেখার জন্য হোস্টেলে থাকতো। আপু এবার অনার্স প্রথম বর্ষে পড়ে। অনেক দিন পর বাসায় আসলো আপু। আমি অনেক মিস করি, কারণ আপু আমাকে অনেক ভালোবাসে। বলতে গেলে সবাই ভালোবাসে, শুধু আয়ান ভাইয়া ছাড়া। আমাকে কি কেউ দেখতে পাচ্ছে না? কথাটা শুনে আপুর পিছনে তাকিয়ে দেখি আয়ান ভাইয়া দাঁড়িয়ে আছে। তোকে কেন দেখতে পাবো না বাবা, তুই তো আমার সোনার টুকরো ছেলে। আম্মু, আমি ভেঙচি কেটে বললাম, ঢং দেখলে বাঁচি না, সারাদিন তো বাসায় থাকেন, আপনাকে দেখার কি আছে? দেখছো ছোট মা তোমার মেয়ের কথা আমাকে কিভাবে বলতেছে। এই কথা শুনে আম্মু তো রেগে বলল, এটা কেমন কথা, আবার দিন দিন বেয়াদব হচ্ছিস। আমায় আয়ান বাবা কি তোর মতো অকর্মা নাকি? তুই তো শুধু খাস আর ঘুমাস, পড়ার নামের ঘন্টা। থাম ছোট, তুই আয়ানের বিষয় একটু বেশি বলতেছিস। আমার আভা মামনি কম কিসে, সে পড়ালেখায় এতটাও খারাপ না। সবার মতো ওকেও ব্রিলিয়ান্ট হতে হবে এমন কোনো কথা নেই। বড় আম্মুর কথা শুনে আহ্লাদি হয়ে বড় আম্মুকে জড়িয়ে ধরে বললাম, আমার মিষ্টি বড় আম্মু, তুমি আমাকে ভালোবাসো আর কেউ বাসে না বলে আম্মু আর আয়ান ভাইয়াকে ভেঙচি কাটলাম। নিশি আপু অনেক টায়ার্ড। আপু ফ্রেশ হয়ে রুমে চলে গেল। আম্মু আর বড় আম্মু রান্নাঘরে গেল আপুর পছন্দ মতো রান্না করতে। এখন শুধু আমি আর আয়ান ভাই আছি, ভয় লাগতেছে। তখন তো সাহস করে ওনাকে কথা শোনালাম। এখন কেউ নাই, যদি থাপ্পড় মারে। সাহস কি একটু বেশি হয়ে গেছে নাকি? বলে উনি আমার কাছে আসলেন। না না, আমি ওভাবে বলতে চাইনি, বিশ্বাস করুন, আর কখনো বলবো না। ভয়ে ভয়ে আম্মুকে কি বলছিস, তোকে কেউ ভালোবাসে না? আমি চুপ করে আছি। উনি আমার কানের কাছে মুখ এনে বলেন, ভালোবাসা লাগবে তোর? আমার ভালোবাসার ভার বইতে পারবি? আমি ওনার কথা শুনে লজ্জায় মরে যাই অবস্থা। কিন্তু উনি এরকম লাগাম ছাড়া কথা বলতেছেন কেন? দৌড়ে রুমে চলে আসলাম। এসে হাঁপাতে লাগলাম। কি বললো এগুলো? উনি কি আমায় পছন্দ করেন? না, আমি এসব কি ভাবছি? উনি কেন আমায় পছন্দ করবেন? বেশি বেশি ভাবছি। রেডি হলাম কলেজে যাওয়ার জন্য। নিচে গিয়ে আম্মু বলল, আভা খেয়ে যা না, না খেয়ে কিন্তু যাবি না। না আম্মু, সময় নাই, দেরি হচ্ছে, বাইরে কিছু খেয়ে নিব বলে কলেজে চলে গেলাম। ভিতরে গিয়ে দেখি সিমি আর রুহি আমার জন্য অপেক্ষা করতেছে। আমি গিয়ে ওদের কাছে বসলাম। আগামী 2 দিনে সমস্ত ঘটনা ওদের খুলে বললাম।
আমার কথা শুনে রুহি বলে উঠল, আমার ক্রাশ আয়ান ভাই। থাপ্পড় মেরেছে? আহা, ভালোই তো, তার হাতে ছোঁয়া পেয়েছিস। ইস, আমি তো তার হাতে ছোঁয়া পাওয়ার জন্য থাপ্পড় খেয়েও রাজি। তো যা না, থাপ্পড় খেয়ে আয়, তখন বুঝবি হাতের ছোঁয়া কেমন লাগে। কিছুটা রেগে, আরে দোস্ত, রাগ করতেছিস কেন? রুহি এসব মজা করা বলেছে, কিন্তু আমার এক জায়গায় বেশ খটকা লাগছে। সিমি, কোন বিষয় তোর আবার খটকা লাগতেছে দোস্ত? এই যে আয়ান ভাইয়া তোকে চুমু খাওয়া নিয়ে। আমার মনে হয় আয়ান ভাই তোকে ভালোবাসে। না রে, উনি কেন আমায় ভালোবাসতে যাবে? উনি তো আমায় খালি বকা দেন। তুই গাদি, তাই বুঝিস না। মনে হচ্ছে তোকে ভালোবাসে আয়ান ভাই। সত্যি কি আয়ান ভাই আমাকে ভালোবাসে মনে মনে? আচ্ছা, এসব কথা বাদ দিই, চল ক্যান্টিনে যাই, আমার খুব খিদে পেয়েছে। বলে 3 বান্ধবী মিলে খাওয়ার জন্য ক্যান্টিনে গিয়ে 3 জনের জন্য বার্গার আর স্যান্ডউইচ অর্ডার দিলাম। একটু পর বার্গার স্যান্ডউইচ চলে আসলো। আমরা খাওয়া শুরু করে দিলাম। খাওয়া শেষ, বিল দিয়ে আসতে যাবি তখনই রাকিব ভাইয়া সামনে এসে দাঁড়ালেন। কি সমস্যা? রাকিব ভাইয়ার সামনে এসে দাঁড়ালেন কেন? আমি তোমাকে সত্যি ভালোবাসি আভা, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি তোমার জন্য সব করতে রাজি, তুমি যা বলবে তাই করব, প্লিজ আভা, আমাকে ফিরিয়ে দিও না আভা। হাত ধরে বলতে লাগলো রাকিব। এইদিকে একটা ছোট ছেলে ফোন করে বলল, হ্যালো স্যার। একটা ছেলে ম্যামের হাত ধরে কি যেন বলতেছে। এটা শুনে ফোনের ওপাশ থেকে মানুষটা রাগে ফেটে যাচ্ছে আর বলতেছে, কতবার বললাম কোনো ছেলের সাথে পাশে যেন না দেখি, তবু শোনে না। এপাশে ছেলেটা বলল, আমি কলেজের পাশে আছি, 2 মিনিট আসছি, তুমি ওদের ওপর নজর রাখো। ওকে স্যার, আমি যা বলবো তাই করবেন তো রাকিব ভাই? আভা, হ্যাঁ হ্যাঁ, বলেই দেখো না, তোমার জন্য আমার জান দিতেও রাজি। রাকিব, আপনাকে এসব কিছু করতে হবে না, আপনি শুধু আমার কথা শুনুন। তাহলে কখনো ভালোবাসার কথা আমার সামনে বলবেন না, এমন আমার সামনে যেন না দেখি। আভা, আচ্ছা, আমি তোমার কাছে ভালোবাসার কথা বলতে আসবো না, কিন্তু তার আগেই আমাকে প্রত্যাখ্যান করার কারণটা বলো, জানতে চাই। তুমি কি কাউকে ভালোবাসো? আয়ান এসে ক্যান্টিনে একপাশে লুকিয়ে ওদের কথা শুনতেছে। আয়ানও শুনতে চায় আভা কি বলে। হ্যাঁ, আমি অন্য কাউকে ভালোবাসি, চোখ বন্ধ করে বলল আভা। আভা অন্য কাউকে ভালোবাসে? এটা শুনে আয়ানের রাগে হাত মুঠো করে নিচ্ছে। তোমার অন্য কাউকে ভালোবাসা বাহির করব, বাড়ি চলো আগে। কিভাবে বিশ্বাস করবে তুমি সত্যি বলতেছো এমন? ও হতে পারে তুমি আমার থেকে ছাড়া পাওয়ার জন্য মিথ্যা বলতেছো। রাকিব, কি আশ্চর্য, আমি আপনাকে মিথ্যা বলতে যাব কেন? আভা, আচ্ছা মানলাম তুমি সত্যি বলতেছো, তাহলে ছেলের নাম বলো, কোথায় থাকে, কি করে শুনি। তাহলে প্রমিস, চলে যাব একবারে সত্যি। রে, এবার কার নাম বলবো? আভা মনে মনে, এই আভা, এবার কার নাম বলবি? কানে কানে সিমি বলল, সেটা তো ভাবতেছি রে সিমি, এবার কার নাম বলবো? রুহি বলল, এই আভা, তুই আয়ান ভাইয়ার নাম বল, ওনাকে কলেজের সবাই চিনে, ভাইয়ার নাম শুনলে রাকিব ভাইয়া আর বিরক্ত করবে না। রুহি কথা শুনে ওর দিকে তাকিয়ে বললাম, ওনার নাম বলবো, উনি যদি জানতে পারে আমাকে মেরে তক্তা করে দিবে। আরে আয়ান ভাই তো এখানে নেই, উনি শুনতে পারবে না। বল, কি হলো? এত কি তোমার কানে কানে বলতেছ? নাম বলতে এতক্ষণ লাগে নাকি? আমি যা ভাবতেছি তাই তুমি মিথ্যা বলতেছ। কেউ নেই। রাকিবকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আভা বলে উঠল, আমি আয়ান ভাইয়াকে ভালোবাসি আর ওনাকেই চাই। আশা করি বুঝতে পেরেছেন। আভা আয়ানের নাম নেওয়াতে চমকে উঠল আর মনে মনে বলতে লাগলো, আভা আমাকে ভালোবাসে কই? ওকে দেখে তো মনে হয়নি কখনো। হয়তো বা আমার ভয়ে বলেনি। এই বলে মুচকি হাসল আয়ান। আয়ান মানে যে তোমার চাচাতো ভাই? অবাক হয়ে জানতে চাইল রাকিব। হ্যাঁ, উনি আমার চাচাতো ভাই, আমি ওনাকেই ভালোবাসি। ভালো থাকবেন, আসি বলে আভা আর ওর বান্ধবীরা চলে গেল। আভার কথা শুনে আয়ানও আড়াল থেকে চলে গেল। কলেজে শেষে সিমি আর রুহি আভাকে বিদায় দিয়ে বাড়ি চলে গেল। আভাদের বাড়ি ওদের বাড়ির অন্য পাশে, তাই একসাথে যাওয়া হয় না। আবার রিক্সার জন্য অপেক্ষা করতে করতে একটা রিক্সা পেয়ে গেল। মামা যাবেন? হ্যাঁ যাব।
ওঠে বহেন। আয়ান বাসায় এসে দেখে নিশি টিভিতে কার্টুন দেখতেছে। কিরে, এত বড় হলি তবু কার্টুন দেখা বাদ দিলি না? তোকে কে যে বিয়ে করবে তার কপালে দুঃখ ছাড়া কিছুই নেই। দেখা যাবে বিয়ের পর বাচ্চা হলে দুজনে মিলে মারামারি লাগাবি কার্টুন দেখা আর খাওয়া নিয়ে। বাচ্চামোগুলো ছাড়, কয়দিন পর বিয়ে দিয়ে বাড়ি থেকে দূর করে দেব। নিশি রেগে বলল, আমায় বিয়ে করার জন্য ছেলে লাইন লেগে থাকে, শুধু হ্যাঁ বলার অপেক্ষায়। তুমি আমায় অপমান করতেছো ভাইয়া। দেখো, তোমার কপালে বউ জুটবে না, এই বাড়িতে বউ আসবে না, বুঝলে? ভেংচি কেটে নিশি আয়ানকে বলল, এই বাড়িতে কোনো বউ আসতে হবে না। বউ তো বাড়িতেই আছে, বাইরে থেকে আসবে কিভাবে? কি বললে ভাইয়া? বউ তো বাড়িতেই আছে মানে কি? তোর গোবর মাথায় এইসব ঢুকবে না, তাই বেশি মাথা ঘামাস না বলে আয়ান মুচকি হেসে রুমে চলে গেল। নিশি অবাক হয়ে নিজের ভাইয়ের এর দিকে তাকিয়ে রইল। আভা কলেজ থেকে বাসায় এসে দেখে নিশি আপু টিভিতে কার্টুন দেখছে। কাঁধে ব্যাগটা সোফার উপর রেখে নিশি আপুর কাছে গিয়ে গা এলিয়ে দিলাম। খুব ক্লান্ত লাগতেছে আজকে। আপু, কেন কলেজে গিয়ে বাচ্চাদের মতো দৌড়ঝাঁপ করে বেড়াস নাকি? আরে না আপু, আজকে এক ঝামেলা হয়েছে কলেজে। কি বলবো? কি হয়েছে সেটা তো আগে বল আভা। রাকিব এর সাথে ঘটা সমস্ত ঘটনা নিশিকে খুলে বলো। কি কাণ্ড রে, তুই শেষ পর্যন্ত আমার ভাই তোর বয়ফ্রেন্ড বানালি? অবাক হয়ে, তোর ভাই অনেক হ্যান্ডসাম কিনা সেজন্য সব মেয়েরা আমাকে বয়ফ্রেন্ড বানানোর জন্য সিরিয়াল দিয়ে থাকে। পাশ থেকে কথাটা বলে উঠল আয়ান। বাইরে আয়ান ভাইয়ার কথাগুলো শুনে ফেলেনি উনি কি ভাববে? আমায় আবার শাস্তি দিবে না তো? মনে মনে নিজেকে এত হ্যান্ডসাম ভাবা বন্ধ করুন। আপনার থেকে রাকিব ভাইয়া বেশি হ্যান্ডসাম, তাই নাকি? তো রাকিবের প্রপোজাল অ্যাকসেপ্ট করলি না? আমার নাম বললি আমাকে নাকি ভালোবাসিস বলে। আয়ান ভাইয়া হাসল। নিশি আপু, ওনাকে বলে দাও আমি ওনাকে ভালোবাসি না, শুধুমাত্র রাকিব ভাইয়ার পিছু ছাড়ানোর জন্য ওনার নাম বলছি। ওনার নাম না বললে রাকিব ভাইয়া আমার পিছনে পড়ে থাকতো, তাই কারো এত ভাব নেওয়ার দরকার নেই। আমার কথাটা শুনে আয়ান ভাইয়া মুখটা আধারে ঢেকে গেল। নিজের হাতটা টেবিলের ওপর বাড়ি মারল, হাতের পাশে থাকা ফুলদানিটা ছুঁড়ে মারল মেঝেতে, পরে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। নিশি আপু আর আমি তো অবাক। ওনার এমন করা কোনো কারণ দেখতে পেলাম না। ফুলদানি পড়ার তুমুল শব্দে মা, বড় মা রান্নাঘর থেকে বাইর হয়ে আসলো। কি হয়েছে? কি এত জোরে শব্দ হলো কেন? এসে দেখে আয়ান রাগের চোখ লাল হয়ে আছে। আয়ান, এসব কি পাগলামি? ফুলদানি ভেঙেছ কেন? আমার ইচ্ছে হয়েছে তাই ভেঙেছি আম্মু। কারো কোনো সমস্যা? না বাবা, তুই একটা কেন সব ভেঙে ফেল, কোনো সমস্যা নেই আম্মু। কথাটা বলল। আমি আর নিশি আপু শুধু চেয়ে আছি তখন থেকে। চোখ গেল আয়ান ভাইয়ার হাত কেটে গল গল করে রক্ত বের হচ্ছে। এটা ভাইয়া তোমার হাত থেকে তো অনেক রক্ত বাহির হচ্ছে বলে আয়ান ভাইয়া হাত ধরলাম। তোকে এত দরদ দেখাতে হবে না বলে আমার হাতটা ঝাটকা দিয়ে ছাড়িয়ে নিজের রুমে যেতে লাগলো। পিছন থেকে মা আর বড় আম্মু অনেকবার আয়ান ভাইয়াকে ডেকে বলল, বাবা হাতটা ব্যান্ডেজ করে যা, নয়তো ইনফেকশন হতে পারে। উনি তো কারো কথা না শুনে রুমে চলে গেল। কি হয়েছে নিশি? মা আমার। আয়ান বাবা রাগে এমন করলো কেন? নিশ্চয় ওই ফাজিল মেয়ে কিছু করেছে বলে মা আমার দিকে তেড়ে আসলো। আহ ছোট, থাক তো, সবসময় আভা মামনিকে দোষারোপ করা বন্ধ কর। আভা কিছু করেনি ছোট। মা ভাইয়া হঠাৎ রেগে ফুলদানিটা ছুঁড়ে মারলো, এ কারণে আমারও বুঝতে পারলাম না। বড় আম্মু রুম থেকে তুলো মেডিসিন আর ব্যান্ডেজ আমার হাতে দিয়ে বলল, যা তো মা। আয়ানের হাতটা ব্যান্ডেজ করে দিয়ে অনেক রক্ত পড়ছে। দেখলি তো? কথাটা শুনে কেন জানি বুকের ভিতর কষ্ট অনুভব করলাম। আচ্ছা বলে বড় আম্মুর কথা মতো আয়ান ভাইয়ের রুমে যাচ্ছি। একটু ভয় করতেছিল, কিন্তু ভয় পেলে চলবে না, ওনার হাতটা ব্যান্ডেজ করতে হবে। আয়ান ভাইয়ার রুমের দরজা ভিতর থেকে বন্ধ। আয়ান ভাইয়া, দরজাটা একটু খুলুন। আয়ান এতক্ষণ বেডে বসে মাথা নিচু করে বসেছিল। আবার কথা শুনতে পেয়ে জলা শক্ত
হয়ে এলো। কি করতে এসেছিস আমার রুমে? চলে যা বলতেছি, নয়তো খুব খারাপ হবে। ওনার কথা এখন ভয় লাগলো না। সাহস করে বললাম, দরজা আগে খুলুন প্লিজ, তারপর যা করার করবেন। একটু পর আয়ান ভাইয়া দরজা খুলে দিল। ওনার দিকে তাকিয়ে আছি, চোখগুলো কেমন লাল লাল হয়ে গেছে, হাতে রক্ত পড়া বন্ধ হয়নি, কতখানি কেটে গেছে। আমার খুব কষ্ট হচ্ছে, কান্না পাচ্ছে। কি করতে এসেছিস বললাম না চলে যেতে? তপু আর কি বলার সুযোগ না দিয়ে আভা আয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আভা কেন এমন করলো সে নিজেও জানে না। আভা জড়িয়ে ধরায় আয়ান একটু শান্ত হলো। সেও দুহাত দিয়ে আলগে নিল। এই আভা, কাঁদতেছিস কেন? আপনার হাত দিয়ে রক্ত বাইর হচ্ছে। হ্যাঁ তো রক্ত বাইর হচ্ছে, মরে তো যায়নি। কথা শুনে বুকের ভিতর ধক করে উঠল। আমি ওনার মুখের উপর হাত দিয়ে বললাম, এরকম কথা কখনো বলবেন না। কেন? বললে কি হবে? আর মরলেই বা কার কি? তুই তো আরও বেশি খুশি হবি। কেউ মারবে না, বকবে না, তাই না? ওনার কথা শুনে আরও বেশি করে কাঁদতে লাগলাম। এই চুপ, আর কান্না করিস না, আমার শ্বাসটা শেষ করলি। আভা কাঁদতে কাঁদতে বলল, আপনি মারলে বকলে আমার আপনাকে চাই। আপনি কখনো মরে যাওয়া বলবেন না। আমি মরলে তোর কি? আমারই সব, বুঝছেন? তুই তো আমাকে ভালোবাসিস না, রাকিবের থেকে বাঁচার জন্য মিথ্যা বলছিস। আমার ভালোবাসার সাথে সাথে কি বড় আম্মু, বড় আব্বু আপনাকে অনেক ভালোবাসে। আর আপনার প্রেমিকা নিশ্চয় আছে, সেখানে আমার ভালোবাসা কি দরকার ভাইয়া? আমার অন্যদের ভালোবাসার সাথে তোর ভালোবাসাও লাগবে। বাসবি আমায় ভালো? কোমল কণ্ঠে বললেন আয়ান ভাইয়া। আমি? হ্যাঁ তুই। কেন? আমি কি দেখতে খারাপ নাকি? আর কি বলবি প্রেমিকার কথা? তাহলে শুনে রাখ, আমার কোনো প্রেমিকা নেই। তোর জন্য আমি কোনো মেয়ের সাথে সম্পর্ক জড়াইনি, আর তোকেও জড়াতে দেইনি। এজন্য এত শাসন করতাম। তোকে অন্য কোনো ছেলের সাথে দেখলে আমার সহ্য হতো না। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি, উনি কী সব বলতেছে। এটা কি সম্ভব? উনি আমাকে ভালোবাসেন? কই, আগে তো কখনো বুঝতে পারিনি। কি ভাবছিস এত? না কিছু না। আমার গালের উপর হাত রেখে মুখটা উঁচু করে বলল, তুই কি আমার হবি রে? আমি কি বলবো বুঝতে পারছি না, এজন্য বললাম, আপনার হাতটা দিন, ব্যান্ডেজ করে দেই। আগে ওনার হাতটা ধরে তুলে দিয়ে রক্তগুলো পরিষ্কার করে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিলাম। আপনি থাকেন, আমি নিচে যাচ্ছি আপনার খাবারটা আনতে। বলে নিচে এসে আম্মুকে বললাম, আম্মু আয়ান ভাইয়ার খাবারটা দাও, উপরে নিয়ে আসি। উনি আসবেন না নিচে। আম্মু আর বড় আম্মু সোফায় বসেছিল। হ্যাঁ রে মামুনি, আয়নের হাত এখন কেমন আছে? বড় আব্বু, ব্যান্ডেজ করে দিয়েছি, এখন ঠিক আছে। আম্মু খাবারটা এনে আমার হাতে দিলে। এই নে। খাবারটা নিয়ে আয়ান ভাইয়ের রুমে ওনার কাছে রেখে বললাম, খাবারটা খেয়ে নেবেন? আমার হাত তো কাটা, খাবো কিভাবে? তাই তো, ওনার হাত কাটা, খাবে কিভাবে? আমি হাত ধুয়ে ওনার মুখের সামনে খাবার ধরলাম। উনি চুপচাপ ভদ্র ছেলের মতো খেতে লাগলো। খেতে খেতে আমার দিকে তাকিয়ে আছেন কেন? তোকে দেখার তৃষ্ণা আমার কোনো দিনও মিটবে না। ইচ্ছে করে তোর দিকে সারা জীবন তাকিয়ে থাকি। ওনার কথা শুনে লজ্জা মরে যাই অবস্থা। আপনি একটু রেস্ট নেন, আমি আসছি বলে প্লেটটা নিয়ে চলে আসলাম। কী রে ভাইয়াকে তো ভালোই তো খাবার খাইয়ে দিয়ে দি, তারপর তোর মুখটা এমন লজ্জায় লাল হয়ে আছে কেন? কি যে বলো আপু, কই লজ্জা পাচ্ছি। ওনার হাত কাটা ছিল তাই খাইয়ে দিয়েছি, অন্য কিছু না। হয়েছে হয়েছে, আমার থেকে আর লুকাতে হবে না। আমি ভাইয়ের রুমে যেতে গিয়ে দেখি তোর আর ভাইয়ের কাহিনী দেখে চলে এসেছি। লজ্জা মাথা নিচু করে নিল নিশাত আপু। সব দেখেছি, কি বলবো এখন? হয়েছে, লজ্জা পেতে হবে না। আমিও চাই তুই আমার ভাইয়ের বউ হ। নিশি আপুর মুখে আয়ান ভাইয়ের বউ হওয়ার কথাটা শুনে লজ্জা দূরে ওখান থেকে রুমে এসে হাঁপাতে লাগলাম। সত্যি উনি আমায় ভালোবাসেন? তাহলে আমি নিজেই নিজেকে প্রশ্ন করলাম, আমি কি ওনাকে ভালোবাসি? হয়তো
না, আবার হয়তো হ্যাঁ, ভালো না বাসলেও ওনাকে আমার ভালো লাগতো। ওনার রাগের ভয়ে কিচ্ছু বলতাম না। মুচকি হেসে ধপাস করে শুয়ে পড়লাম। সন্ধ্যায় আবির ভাইয়া আমাদের বাসায় আসলেন। আবির ভাইয়াকে দেখে নিশি আপু কেমন করে একধানে তাকিয়ে আছে। আবির ভাইয়া তাকে চোখাচোখি হতেই চোখ নামিয়ে নিল। এই মানুষটাকে সে ভালোবাসে, কিন্তু মানুষটা হয়তো জানে না, কিংবা জেনেও না জানার ভান করে বলে। মলিন হাসলো নিশি। সবার সাথে কথা বলে আবির আবার নিশিকে বলল, কেমন আছো তোমরা? আমি ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? আমিও ভালো আছি বলে নিশির দিকে তাকালো, কিন্তু নিশি কোনো কথা না বলে চলে গেল। নিশি চলে যাওয়ার দিকে তাকিয়ে আবির বলল, তুমি আমাকে ভালোবাসো সেটা আমি জানি, আর আমি নিজেও খুব তোমাকে ভালোবাসি পাগলি, কিন্তু সেটা প্রকাশ করি না। খুব শীঘ্রই বাবা মাকে পাঠিয়ে তোমাকে আমার কাছে আনার ব্যবস্থা করতে হবে বলে মুচকি হেসে বলল, পাগলিটা মনে মনে এত অভিমান করে। আবির আয়ান ভাইয়ার রুমে গেল ওনাকে দেখতে। আমি ভাবতে লাগলাম আবির ভাইয়া আর নিশি আপুর মধ্যে কিছু তো আছে। ওদের তাকানো দেখে বোঝা যাচ্ছিল। তবে যাই হোক, আবির ভাইয়া অনেক ভালো, নিশি আপুর সাথে ভালো মানাবে।